আজ আমরা জানব এমন দুটি বিষয় যা শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠানকেও সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। এ দুটি শক্তিশালী উপাদান হল ইতিবাচক প্রত্যাশা এবং গণতান্ত্রিক পরিবেশ। বাস্তব জীবনে ইতিবাচক প্রত্যাশার একটি জ্বলন্ত উদাহরণ এরকম: কোনো এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার মনে ইতিবাচক প্রত্যাশার ভাবনা যদি এরকম হয়, আমি জানি সুস্থতার পথটি সহজ নয়, কিন্তু আমি প্রতিদিন সঠিক পথেই হাঁটছি, চিকিৎসা চলছে, নিয়ম মেনে চলছি, আর বিশ্বাস রাখছি প্রতিটা সকাল আগের চেয়ে একটু বেশি আলোর বার্তা নিয়ে আসছে। এই সুস্থতা শুধু কষ্ট নয়, এক শিক্ষাও। এটি আমাকে ধৈর্য শিখিয়েছে, জীবনকে নতুনভাবে দেখার চোখ দিয়েছে। হয়তো শারীরিকভাবে দুর্বল লাগছে, কিন্তু মনটা প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠছে। নরম্যান ভিনসেন্ট পিল বলেছিলেন, আমরা সাধারণত যা আশা করি তাই আমরা পাই। কথাটি শুনতে সহজ, কিন্তু এতে লুকিয়ে আছে মানুষের সম্ভাবনার অসীম এক জগৎ। আমাদের প্রত্যাশায় আমাদের কর্মের দিক নির্দেশনা দেয়, প্রেরণা যোগায় এবং মনের অজান্তেই সাফল্যের ছাঁচ করে দেয়। চার্লস ফ্রাঙ্কলিন ক্যাচারিং এর ভাষায়, উচ্চ সফলতা সর্বদা উচ্চ প্রত্যাশার কাঠামোর মধ্যেই ঘটে। তাই যখন আমরা আমাদের সহকর্মীদের, শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা প্রকাশ করি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে, তখন তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও ফল দিতে সক্ষম। ব্রায়ান ট্রেসি সঠিক বলেছিলেন, ইতিবাচক প্রত্যাশা একজন উন্নত ব্যক্তিত্বের লক্ষণ। এটি কেবল আশাবাদের কথা নয়, এটি হলো নেতৃত্বের মূল। আপনি যখন কারো উপরে আস্থা রাখছেন, তাকে বিশ্বাস করছেন, সে নিজেই নিজের ভিতরের সেই বিশ্বাসের প্রতিচ্ছবি খুঁজে পায়। কিন্তু শুধু প্রত্যাশা থাকলেই হবে না, প্রত্যাশা পূরণের একটি মুক্ত, সম্মানজনক ও অংশগ্রহণমূলক পরিবেশেরও প্রয়োজন। এখানেই আসে আমাদের তৃতীয় স্তর, গণতান্ত্রিক পরিবেশ। একটি গণতান্ত্রিক কর্মপরিবেশ মানে এমন একটি জায়গা যেখানে প্রত্যেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, যেখানে মতামত শোনা হয়, সম্মান দেওয়া হয়, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ থাকে। এমন পরিবেশের জন্ম নেয় শুধু সৃজনশীলতা, দায়িত্ববোধ এবং বড় বড় মনোবল। একটি প্রগতিশীল প্রতিষ্ঠান কেবল উপরের দিক নির্দেশনা মেনে চলে না, বরং প্রতিটি স্তরে, প্রতিটি কণ্ঠকে মূল্যায়ন করে। জন স্টুয়ার্ট মিল একে নিখুঁতভাবে বলেছিলেন, একজন কাজের পূর্ণ উপলব্ধি পেতে হলে সব পক্ষের দৃষ্টিভঙ্গি শোনার সুযোগ থাকাটা জরুরি। এটি কর্মক্ষমতাকে দৃঢ় করার উদ্যোগ। সুতরাং যদি আমরা সত্যি উচ্চ কর্মক্ষমতা চাই, আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে নিজেদের উপরে, এবং তারপরে আমাদের আশেপাশের মানুষদের উপরে। আমাদের প্রত্যাশাকে গড়ে তুলতে হবে ইতিবাচক বিশ্বাসের ভিত্তিতে, এবং পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিটি মানুষ নিজেকে মূল্যবান মনে করে। স্মরণ রাখতে হবে, যেখানে প্রত্যাশা উচ্চ আর পরিবেশ মানবিক, সেখানেই জন্ম নেয় ইতিহাস।